কথা রেখেছে ইরান। পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কোতে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান তেহরানের সিনিয়র জেনারেল। সে সময়ই ঘোষণা দেয় কঠোর জবাব দেয়ার। এরপর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলে কানাঘুষা। সত্যিই কি ইসরায়েলে হামলা করবে তেহরান? এতে উত্তেজনা তুঙ্গে ওঠে ওয়াশিংটনের হামলার পূর্বাভাসে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেমন কথা তেমন কাজ। শনিবার মধ্যরাতে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। ছোড়া হয় একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। একই সাথে দুদিক থেকে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের হেজবুল্লাহ। আকাশসীমা বন্ধ করে দেয় ইরাক, জর্ডান ও লেবানন। মধ্যরাতেই ইসরায়েলে 2 শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। হামলার পরিধি অনেক বড়। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি। মুহূর্তেই সাইরেন বেজে ওঠে তেল আবিব, বেথলেহেম সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় আঘাত হানার আগেই শতাধিক ড্রোন বিধ্বস্ত করতে সক্ষম হয় তেল আবিব। তেহরানের হুঁশিয়ারি উপেক্ষা করে ভূপতিত করে জর্ডানও। ইরানের বিপ্লবী গার্ড জানায়, সিরিয়ায় শীর্ষ জেনারেলের হত্যার জবাব দিতেই এ পদক্ষেপ। ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপরেই নির্ভর করবে পরবর্তী হামলা চালানো হবে কিনা। তবে হামলার আগেই নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন, যে কোনো অভিযানের সমুচিত জবাব দেবে তেল আবিব। আমাদের নীতি পরিষ্কার। আমাদের কেউ আঘাত করলে আমরাও তাদের আঘাত করব। যে কোনো হুমকিকে সমুচিত শক্তিতে পরাস্ত করব আমরা। এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইইউ ও জাতিসংঘ। ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।